হ্যালো ভিউয়ার্স, লিগ্যাল পয়েন্ট বাংলা থেকে আমি অ্যাডভোকেট সুব্রত শীল আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করছি এক্সিকিউশন অফ ডিগ্রি বা ডিগ্রি জারি, এটা কিভাবে সম্পন্ন করা হয় এবং এটা নিয়েই আমি বিস্তারিত আজকে আলোচনা করছি। দেখুন, জাজমেন্ট, ডিক্রি, অর্ডার এই সম্বন্ধে কিন্তু আমার একটি ভিডিও এর আগেই আমি কিন্তু পোস্ট করেছি এবং সেটা আমার ভিউয়ার্স যারা অনেকেই দেখেছেন এবং যারা নতুন ভিউয়ার্স তাদেরকে আমি অনুরোধ করছি তাদের জন্য আমি আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন। তাহলে আমি সেই জাজমেন্ট ডিগ্রি নিয়ে অর্ডার নিয়ে আমি আর বিস্তারিত কিন্তু আলোচনা করছি না। আমি সরাসরি চলে যাচ্ছি যে ডিগ্রিকে কিভাবে জারি করতে হয় বা এক্সিকিউশন অফ দ্য ডিগ্রি। দেখুন, ডিগ্রি আপনি যখন বাদী যখন কোনো টাইটেল শ্যুটে যখন ডিগ্রি পায় বা জাজমেন্ট পায় বা অর্ডার পায়, তখন কিন্তু কেসটা আমরা আপাতত দৃষ্টিতে মনে করি যে কেসটা কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু না, কেসটা কিন্তু তখনই শেষ হয় না। তার কতগুলো কিন্তু আর এর সঙ্গে আনুষঙ্গিক কিছু কিন্তু প্রসিডিং জড়িয়ে থাকে। যেমন ধরুন, ডিক্রি বা অর্ডারে কিন্তু কতগুলো ধাপ থাকে এবং ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে কেউ ধরুন মানি শ্যুট করেছে, বাদী বিবাদীর এগেনস্টে জিতে গেল এবং সে তার পরে কিন্তু সে ডিগ্রি পেল, অর্ডার পেল। সেখানে কিন্তু মাননীয় কোর্ট কিন্তু একটি সময় বেঁধে দেয় যে আপনি 1 মাস কি 3 মাসের মধ্যে এত টাকা বিবাদী কিন্তু সে বাদীকে, ডিফেন্ডেন্ট সে কিন্তু প্লেন্টিফকে দেবে বা প্রদান করবে, এই একটা সময় বেঁধে দেয়। এবং অনেক ক্ষেত্রে ধরুন টাইটেল শ্যুট যদি ইমুভেবল প্রপার্টি অর্থাৎ আর স্থায়ী সম্পত্তির উপর যদি কোনো কেস নিয়ে যদি কোনো ডিসপুট হয় এবং যদি প্লেন্টিফ বা বাদী ডিফেন্ডেন্ট বা বিবাদীর এগেনস্টে যদি ডিক্রি পেয়ে থাকে, জাজমেন্ট পেয়ে থাকে, তাহলে কিন্তু সেই ডিক্রি জাজমেন্টের যে অর্ডারে কিন্তু পরিষ্কার লেখা থাকে যে আগামী 3 মাসের মধ্যে কি 6 মাসের মধ্যে বিবাদীকে সেই সম্পত্তিটা কিন্তু ভ্যাকেট করে দিতে হবে। এইসব ক্ষেত্রে কিন্তু কোর্ট দ্বারা এরকম অর্ডার হয়, যেমন হচ্ছে বিবাদী তার ডেলিভারি অফ পজেশন বাদীকে অমুক তারিখের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন, এই মহামান্য আদালত যখন এইরকম ডিক্রি জারি করে বা অর্ডার দেয়, তখন কিন্তু এখানে কিন্তু বিবাদীর এগেনস্টে কিন্তু এইরকম সময়সীমা বেঁধে দেয় এবং সেই অর্ডারের মধ্যে কিন্তু সেই সময়সীমাগুলো পরিষ্কার লেখা থাকে। এবার সব ক্ষেত্রেই যে বিবাদী বা ডিফেন্ডেন্ট কিন্তু কোর্টের অর্ডার বা ডিক্রি অনুযায়ী যে কাজ করবে সেরকম কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখি না। এই রকম পরিস্থিতি যখন হয়ে যায়, তখন বাদী বা প্লেন্টিফ কিন্তু এই এক্সিকিউশন অফ ডিগ্রি বা ডিক্রি জারি করতে পারে এবং এটাকে নিয়েই আজকে কিন্তু আমি আলোচনা করছি, কখন বাদী বা প্লেন্টিফ এবং কিভাবে এই ডিক্রি জারি করবে বা এক্সিকিউশন অফ দ্য ডিগ্রি কেস ফাইল করবে এবং কিভাবে তার রিলিফটা চাইবে ডিক্রি বা জাজমেন্ট এবং অর্ডারের। দেখুন, এই ডিক্রি জারিটা কিন্তু সিভিল প্রসিডিওর কোডের অর্ডার 21 অনুযায়ী কিন্তু বাদীকে কিন্তু বা প্লেন্টিফকে কিন্তু বিবাদীর এগেনস্টে এটা করতে হবে। এইটা কিন্তু আপনি এটা কিভাবে করতে হবে, এটা যেই কোর্ট থেকে আপনি জাজমেন্ট, ডিগ্রি এবং অর্ডার পেয়েছেন সেই কোর্টেই কিন্তু এই একটি পিটিশন ফাইল করতে হবে অর্ডার 21 সিভিল প্রসিডিওর কোড অনুযায়ী বিবাদীর এগেনস্টে, এবং যে এখানে কিন্তু পরিষ্কার লিখতে হবে এখানে জাজমেন্ট কবে অর্ডার, জাজমেন্ট ডিগ্রি অর্ডার কবে পেয়েছেন এবং কার এগেনস্টে পেয়েছেন। এখানে একটি কথা আমি বলে দিই, যখন আপনার বাদী বা প্লেন্টিফ যখন সে ডিগ্রি পেয়ে যাবে, তখন কিন্তু এই জারি বা এক্সিকিউশনের অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে কিন্তু সে এখানে নিজেকে ডিগ্রি হোল্ডার বলবে এবং যেই বিবাদী বা ডিফেন্ডেন্টের এগেনস্টে সেই জাজমেন্ট এবং ডিগ্রি এবং অর্ডার পেয়েছেন সেখানে তাকে কিন্তু এখানে বলা যাবে জাজমেন্ট ডেটার্স। এইভাবেই কিন্তু যেই কোর্ট থেকে ডিগ্রি জারি হয়েছে বা জাজমেন্ট হয়েছে সেই কোর্টেই কিন্তু এই এক্সিকিউশন কেসটা কিন্তু ফাইল করতে হবে। এবং আপনাদের বলে দিই, এই এক্সিকিউশন কেসের কিছু লিমিটেশান আছে। আবার বলছি যে যদি ইমুভেবল প্রপার্টি হয় বা যেগুলো স্থায়ী সম্পত্তি হয়, জমি জায়গা বাড়িঘর, সেক্ষেত্রে যদি বাদী বা প্লেন্টিফ যদি ডিগ্রি বা জাজমেন্ট পায়, সেটা কিন্তু এই জারি কেসটা কিন্তু 12 বছরের মধ্যে কিন্তু ফাইল করতে হবে। এবং যদি
মানিটারি যদি কোনো শ্যুট হয় যেখানে রিকভারি অফ মানির বলা আছে, সেটা কিন্তু বাদী বা প্লেন্টিফ ডিগ্রি বা জাজমেন্টের অর্ডারের দিন থেকে 3 বছরের মধ্যে সেটা কিন্তু এই এক্সিকিউশন অফ ডিগ্রি এই অ্যাপ্লিকেশানটা করতে পারে। এবং এখানে আরেকটি কথা আপনাদের বলে দিই যে যদি আপনি 1 বছরের মধ্যে এই এক্সিকিউশন বা জারি কেসটা ফাইল করেন, তাহলে কিন্তু বিবাদীকে বা ডিফেন্ডেন্টের উপর কোনো নতুন করে কোনো নোটিশ বা সমন কিন্তু সার্ভিস করতে হয় না। এটা অটোমেটিকলি ওই কোর্ট থেকেই কিন্তু যাবতীয় কতগুলো ধাপ আছে সেই অনুযায়ী কিন্তু পরোয়ানা বা রিট কিন্তু ইস্যু হয়ে যায়। এবং এই পরোয়ানা যখন জারি হবে বা রিট যখন ইস্যু হবে, তখন কিন্তু কোর্টের পেয়াদা থাকে, যাদের এক্ষেত্রে আমরা বেললিফ বলি, সেই বেললিফ কিন্তু এই পরোয়ানা বা রিট নিয়ে কিন্তু আপনাকে সরাসরি আপনার সম্পত্তি ওখানে গিয়ে আপনাকে পজিশান আপনাকে ডেলিভারি করে দেবে এবং তার রিপোর্ট কিন্তু কোর্টে তারাই পাঠিয়ে দেবে। এবং এই ক্ষেত্রে আরেকটি আমি কথা বলি, এখানে কিন্তু আপনার যে টাইটেল শ্যুট করে যে ডিগ্রি পেয়েছেন, সেটা যদি 5 বছর কি 10 বছর যদি সময় লাগে, এক্ষেত্রে কিন্তু এই এক্সিকিউশন অফ ডিগ্রি কিন্তু বেশি সময় লাগে না। 4-5টা ডেট নিয়ে অথবা 1 বছর 1.5 বছরের মধ্যে কিন্তু কেসটা এক্সিকিউশন কেসটা শেষ হয়ে যায় এবং আপনাকে ডেলিভারি অফ পজেশন সেটা দিয়ে দেয়। তাহলে বন্ধুরা, এই যে আজকে আমি আলোচনা করলাম এক্সিকিউশন অফ ডিগ্রি অথবা ডিগ্রি জারি করা, সেটা আপনাদেরকে কিছুটা নলেজ দিতে পেরেছি এবং আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।